আশা করি এটা আপনারা এই চিত্রটি বুঝতে পারছেন। এখন আমি একটি সিরিজ টেস্ট বোর্ড তৈরি করে দেখাবো বা চিত্রাঙ্কন করে দেখাবো যে এই টেস্ট বোর্ড দ্বারা কিভাবে বাল্ব এবং সুইচ এবং কিছু তার যে কোনো পার্টস আমরা চেক করে দেখতে পারবো যে এটা ভালো আছে না খারাপ আছে। এই 5টি সুইচ দ্বারা 5টি বাল্ব কানেকশন। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? যাই হোক, আমিও ভালো আছি। আজকে ক্লাস নেব 5টি সুইচ দ্বারা 5টি বাল্ব নিয়ন্ত্রণ। এই চিত্রটি আজকে অঙ্কন করে দেখাবো এবং ওয়্যারিং কানেকশন করে দেখাবো যে কীভাবে 5টি সুইচ দ্বারা 5টি বাল্ব নিয়ন্ত্রণ করা যায়। হলো পাঁচটি সুইচ দ্বারা পাঁচটি কানেকশন চিত্রাঙ্কন করো। চিত্র অঙ্কন করো। অঙ্কন করো। প্রশ্ন হলো 5টি সুইচ দ্বারা 5টি বাল্ব কানেকশন চিত্র অঙ্কন করো। এটা কিভাবে কানেকশন করতে হয় সেই চিত্রটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। এখানে 5টি বাল্ব 1 2 3 4 5 এই 5টি বাল্ব 5টি বাল্ব এখানে আমরা একটা কাটআউট যোগ করব। কাটআউট থাকলে সুবিধা, বোর্ডকে নিয়ন্ত্রণ করার জন্য সুবিধা। কাটআউট করে আমরা কাজ করতে পারবো। এই কাজের জন্য আমরা কাজের সুবিধার জন্য একটা কাটআউট আমরা বোর্ডে লাগাবো। প্রথমে আমরা কাটআউট দেব। এটা হলো কাটআউট। কাট আউট হলো কাট আউট। আর এটা হলো 5টা সুইচ দেব আমরা। 1 2 এগুলো সব কনসিল সুইচ। 3 4 এই 5 এই 5টা সুইচ। তো এই 5টা সুইচ দ্বারা আমরা এখন কিভাবে 5টি বাল্ব কানেকশন দেব সেই চিত্রটা হলো, প্রথমে আমরা পজিটিভ লাইন দেব এই কাট আউটের এক ঘাটে। কাট আউটের অপর প্রান্ত থেকে চলে যাবে প্রত্যেকটা সুইচের নিচের ঘাটে, প্রত্যেকটা সুইচে চলে যাব এবং সুইচের অপর প্রান্তের থেকে বা অপর ঘাট থেকে চলে যাব প্রত্যেকটা বাল্বে। এই সুইচের থেকে এই বাল্বে গেল, এই সুইচের থেকে এই বাল্বে, এই সুইচের থেকে এই বাল্বে, আর এই সুইচ থেকে এই বাল্বে চলে গেল, আর এই সুইচ থেকে এই বাল্বে চলে গেল। তো প্রত্যেকটা 1 2 3 4 5 5টি বাল্বই 5টি সুইচ থেকে আলাদা আলাদাভাবে কানেকশন পেয়ে গেল। এখন কাজ হলো পজিটিভের কাজ শেষ। এখন আমরা ধরব নেগেটিভের কাজ। নেগেটিভ, এই হলো নেগেটিভ,
নেগেটিভ সরাসরি চলে যাবে প্রত্যেকটার বাল্বের ঘাটে। এটা এখান থেকে যাবে, এটা আবার এখানে আসবে, এটা এখানে, এটা এখানে। ঠিক আছে, এটা সব নেগেটিভ। নেগেটিভ যে অপর প্রান্তটা খালি ছিল বাল্বের, সেই বাল্বের এই পয়েন্টে, প্রত্যেকটা পয়েন্টে নেগেটিভ কানেকশন দেওয়া হলো। এখন আমরা এই কার্ডবোর্ড লাগা দেবো। লাগানোর পরে প্রত্যেকটা সুইচের নিচের ঘাটে পজিটিভ পাইছি। এখন আমরা যদি সুইচটা অন করি, এটা কন্ডাক্টে এইখানে লাইন আসলো, আসার পরে কি বাল্বের ফিলামেন্ট আসলো, আর এই যে নেগেটিভ পেয়ে গেছে। এখন এই যখন আমরা এটা সুইচ দেব তখন বাল্বটা জ্বলবে। প্রত্যেকটা সুইচ অন করলে প্রত্যেকটা বাল্ব জ্বলবে। এই হলো এই 5টি সুইচ দ্বারা 5টি বাল্ব কানেকশন বা নিয়ন্ত্রণ। এই আশা করি এটা আপনারা এই চিত্রটি বুঝতে পারছেন। এখন আমি একটি সিরিজ টেস্ট বোর্ড তৈরি করে দেখাবো বা চিত্রাঙ্কন করে দেখাবো যে এই টেস্ট বোর্ড দ্বারা কিভাবে বাল্ব এবং সুইচ এবং কিছু তার যে কোনো পার্টস আমরা চেক করে দেখতে পারবো যে এটা ভালো আছে না খারাপ আছে। সেটা পরীক্ষা করার জন্য আমি একটা টেস্ট বোর্ড তৈরি করব, সিরিজ টেস্ট বোর্ড। সিরিজ টেস্ট বোর্ড, টেস্ট বোর্ড, সিরিজ টেস্ট বোর্ড। এই টেস্ট বোর্ড তৈরি করতে একটা বোর্ড লাগবে, একটা সুইচ, একটা সকেট, একটা হোল্ডার এবং একটা 100 ওয়াটের বাল্ব লাগবে, আর কিছু তার লাগবে। তো আমি চিত্রটা অঙ্কন করে দেখাইতেছি। এই হলো একটা বোর্ড। এখানে একটা সুইচ, এটা হলো সুইচ, এটা হলো একটা 2 পিনের সকেট, এটা হলো 2 পিন সকেট, 2 পিন সকেট। আর এটা হলো একটা বাল্ব সহ হোল্ডার, এ হলো হোল্ডার, হোল্ডার। আর এটা হলো 100 ওয়াট বাল্ব, 100 ওয়াট বাল্ব। এখন এটা কানেকশন হলো, এই পজিটিভ লাইন সুইচের এই ঘাটে গেল, এই ঘাট থেকে যাব ওই হোল্ডারের ঘাটে, হোল্ডারের আরেক ঘাট থেকে আসবে এই সকেটের এক ঘাটে, আর সকেটের এক ঘাট যে খালি থাকলো সেই এক ঘাটে আসবে নেগেটিভ। নেগেটিভটা এই ঘাটে চলে গেল। এখন এটা কিভাবে আমরা করব, আরেকটা লাগবে কি একটা প্লাগ সহ কিছু অংশ তার, যেমন এই একটা প্লাগ, প্লাগ সহ অংশ তার, এই তার। এখন আমরা যেমন
একটা বাল্ব বা কিছু তার এটা ভালো আছে কিনা, ভেতরে অনেক সময় ছিঁড়ে যায় এবং ডিসকানেক্ট হয়ে যায়, তখন লাইন দিলেও লাইন পায় না। তখন এই তারটা পরীক্ষা করার জন্যে আমরা এম্পিয়ার মিটার ছাড়া, ওহম মিটার ছাড়া কীভাবে আমরা সহজে একটা সিরিজ টেস্ট বোর্ড তৈরি করে এই এই তার এবং বাল্ব যে কোনো পার্টস আমরা পরীক্ষা করতে পারি, সেই জন্য একটা সহজ পদ্ধতিতে আমরা এই একটা টেস্ট বোর্ড তৈরি করে ওই সব জিনিসপত্র পরীক্ষা করতে পারি। যেমন এক কিছু অংশ তার, একটি তার কয়েল, ঠিক আছে, এটা আমরা দেখব যে এটা ভালো আছে কিনা। তখন আমরা কি করব, এই প্লাগটা এখানে লাগাবো, লাগানোর পরে এই তারের এই দুই মাথা, এই দুই তারের মাথায় ধরবো, কয়েলের দুই মাথা ধরবো। যদি এই কয়েল তারটা ভালো থাকে তাহলে বাল্বটা জ্বলবে, আর এই সুইচটা অন করে দিতে হবে। তখন দেখা যাবে কি, এই এখানে জয়েন করার পরে এখানে প্লাগ লাগালাম, লাগানোর পরে নেগেটিভ হইয়া এই তার হইয়া এখানে আসলো, আর পজিটিভ। যখন এটা ভালো থাকবে তখন লাইন পেয়ে এই বাল্বটা তখন জ্বলবে। এইভাবে আমরা যে কোনো জিনিস এই টেস্ট বোর্ডের মাধ্যমে, সিরিজ টেস্ট বোর্ডের মাধ্যমে আমরা পরীক্ষা করতে পারি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।